রেডমি নোট 7। এটা আজকে ব্যাক প্যানেল রিমুভ করে দেখাবো। ব্যাক প্যানেল কীভাবে কাটতে হবে তার প্রসেস আমি দেখাচ্ছি। প্রথমে ব্যাক প্যানেলটা হালকা হালকা করে হিট করে নিতে হবে, পুরো রাউন্ড, একদম পুরো ব্যাক প্যানেলটাকে হিট করে নিতে হবে রাউন্ড বরাবর। আর তারপরে পেপার কাটের সাহায্যে ব্যাক প্যানেলটা আস্তে আস্তে করে কাটতে হবে। ব্যাক প্যানেলটা আস্তে আস্তে করে একদম কাটতে হবে, যেখানে আটকে যাবে ওখান থেকে আবার অল্প অল্প করে হিটিং করতে হবে। মনে রাখতে হবে বেশি হিট হয়ে গেলে কিন্তু ব্যাক প্যানেলে যে প্রিন্ট থাকে, এটা হচ্ছে গ্লাস ব্যাক প্যানেলে রয়েছে, তো বেশি হিট ওভারহিট হয়ে গেলে তো ব্যাক প্যানেলের প্রিন্ট ড্যামেজ হয়ে যাবে। তো অল্প অল্প করে হিট দিয়ে অল্প অল্প করে কাটতে হবে। আর যেখানে অকা একদমই টাইট থাকবে সেখানে পুনরায় হিট প্রেস করতে হবে। পুনরায় হিট দিলে অকা, ভেতরের অকা গলে যাবে। তো আস্তে আস্তে করে এটা রিমুভ করতে হবে, দেখতে পাচ্ছ। আর এটা হালকা করে থিনার স্প্রে করে লাগিয়ে দিতে পারো। হালকা করে থিনার লাগালেও গ্লু আটকে আলগা হয়ে যায়। আর দেখতে পাচ্ছ এটা গ্লাস ব্যাক প্যানেল রয়েছে, তো সাবধানে কাটতে হবে যাতে কোনো জোর জবরদস্তি করে ব্যাক প্যানেল ওঠানোর চেষ্টা করলে গ্লাস ব্যাক প্যানেল ভেঙে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। আর যখন ব্যাক প্যানেল বোর্ডে যখন কাজ করতে যাবে তো ব্যাক প্যানেলে যে ফিঙ্গার প্রিন্টের পাতা থাকে তো ওটাকে রিমুভ করে নিতে হবে প্রথমেই, না হলে ফিঙ্গার পাতা অল্প টানেই কেটে যেতে পারে। আমি এই ব্যাক প্যানেলটা আবার সেটিং করে দেখাচ্ছি কীভাবে সেটিং করতে হবে। চারদিকে গ্লুগুলো পরিষ্কার করে নিতে হবে, একদমই যেন যেমন গ্লু যেন না থাকে, কারণ এটা গ্লাস ব্যাক প্যানেল রয়েছে, কোনো প্লাস্টিক ব্যাক প্যানেল নয়। প্লাস্টিক ব্যাক প্যানেলের ক্ষেত্রে অল্প একটু আধটু গ্লু থেকে গেলে তো ওটা ভালোভাবে ফিটিং হয়ে যায়, কিন্তু গ্লাস ব্যাক প্যানেলতে পুরনো গ্লু যদি অল্পও থেকে যায় তাহলে গ্লাস ব্যাক প্যানেল ভালোভাবে বসবে না। ব্যাক প্যানেলটাকে ভালোভাবে টাইট করে রাবার দিয়ে ফিটিং করে দিতে হবে যাতে ব্যাক প্যানেলটা ভালোভাবে সেটে বসে যায়। আর আঠা শুকিয়ে যাওয়ার পরেই ব্যাক প্যানেল খুলতে হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও এখানেই শেষ করছি।